মৌর্য যুগের ইতিহাস সম্পর্কে জানার ক্ষেত্রে নিম্নলিখিত কোনটি সর্বাপেক্ষা কম গুরুত্বপূর্ণ? তো উত্তরটি হয়ে যাবে অপশন এ, মুদ্রা, কারণ বাকি তিনটির যথেষ্ট অবদান রয়েছে। পরবর্তী প্রশ্ন, অর্থশাস্ত্রে উল্লিখিত সীতাধ্যক্ষ যে বিভাগের প্রধান ছিলেন সেই বিভাগটির নাম কি? উত্তরটি হয়ে যাবে অপশন এ, কৃষিকাজ। পরবর্তী প্রশ্ন, অশোকের সময় শিকার ও প্রমোদ ভ্রমণের রীতি কী নামে পরিচিত ছিল? অশোকের সময় শিকার ও প্রমোদ ভ্রমণের রীতি পরিচিত ছিল অপশন সি, বিহার যাত্রা নামে। পরবর্তী প্রশ্ন, হরপ্পা সভ্যতার কালীবঙ্গান প্রত্নক্ষেত্রটি কোন রাজ্যে অবস্থিত? কালীবঙ্গান অবস্থিত, উত্তরটি হয়ে যাবে অপশন সি, রাজস্থান রাজ্যে। পরবর্তী প্রশ্ন, হরপ্পায় প্রত্নতাত্ত্বিক খননকার্যের ফলে প্রাপ্ত নৃত্যরত নারী মূর্তিটি কিসের তৈরি ছিল? অর্থাৎ কোন ধাতু দিয়ে তৈরি ছিল? উত্তরটি হয়ে যাবে অপশন সি, ব্রোঞ্জ। পরবর্তী প্রশ্ন, উত্তর মীমাংসা দর্শনের রচয়িতা কে? উত্তর মীমাংসা দর্শনের রচয়িতা হলেন, উত্তরটি হয়ে যাবে অপশন এ, বেদব্যাস। পূর্ব মীমাংসা দর্শনের রচয়িতা হলেন জৈমিনী। সাংখ্য দর্শনের রচয়িতা হলেন কপিল। পরবর্তী প্রশ্ন, বৈদিক যুগের কোন রাজনৈতিক সভা নারিস্তা নামেও পরিচিত? এর উত্তরটি হয়ে যাবে অপশন এ, সভা নারিস্তা নামেও পরিচিত। পরবর্তী প্রশ্ন, জগদ্দল বৌদ্ধ বিহারটি কে নির্মাণ করেন? জগদ্দল বৌদ্ধ বিহারটির অবস্থান হচ্ছে বঙ্গদেশ এবং এটি নির্মাণ করেছিলেন, উত্তরটি হয়ে যাবে অপশন সি, রামপাল। পরবর্তী প্রশ্ন, বুদ্ধের অনুগামীরা থেরবাদী ও মহাসংঘিকা নামক দুটি শাখায় বিভক্ত হয় কোন সময়? এর উত্তরটি হয়ে যাবে অপশন বি, দ্বিতীয় বৌদ্ধ সম্মেলনে, এবং এই সম্মেলনটি হয়েছিল বৈশালীতে, কালাশোকের সময়কালে। পরবর্তী প্রশ্ন, অশোকের কোন মুখ্য অনুশাসনে ভেরি ঘোষের স্থানে ধম্ম ঘোষের নীতি গ্রহণের কথা বলা হয়েছে? উত্তরটি হয়ে যাবে অপশন ডি, চতুর্থ মুখ্য গিরি শাসনে। পরবর্তী প্রশ্ন, অশোকের রুম্মিন্দে স্তম্ভলেখ বুদ্ধদেব সম্পর্কিত যে বিষয়ের প্রতীক তা হল? উত্তরটি হয়ে যাবে অপশন এ, জন্ম। পরবর্তী প্রশ্ন, কাবেরী পত্তনম কোন রাজ্যের গুরুত্বপূর্ণ বন্দর ছিল? কাবেরী পত্তনম কোন রাজ্যের গুরুত্বপূর্ণ বন্দর ছিল? উত্তরটি হয়ে যাবে অপশন সি, চোল। পরবর্তী প্রশ্ন, প্রথম তামিল সঙ্গম অনুষ্ঠিত হয় কার আহ্বানে? উত্তরটি হয়ে যাবে অপশন এ, অগস্ত্য এর আহ্বানে। পরবর্তী প্রশ্ন, দক্ষিণ ভারতের কোন রাজ্যটি নৌশক্তির জন্য বিখ্যাত ছিল? নৌশক্তির জন্য সবথেকে বিখ্যাত ছিল যে রাজ্যটি, সেটি হলো অপশন এ, চোল। পরবর্তী প্রশ্ন, দার্শনিক নাগার্জুন কার রাজসভা অলঙ্কৃত করেন? দার্শনিক নাগার্জুন কার রাজসভা অলঙ্কৃত করেন? উত্তরটি হয়ে যাবে অপশন এ, গৌতমী পুত্র সাতকর্ণীর। পরবর্তী প্রশ্ন, প্রাচীনকালে ভারত ও রোমের মধ্যে বাণিজ্যের প্রমাণ কোথায় পাওয়া যায়? এর উত্তরটি হয়ে যাবে অপশন সি, তাম্রলিপ্ততে। পরবর্তী প্রশ্ন, কনিষ্কের শাসনকালে কাশ্মীরে বৌদ্ধ সঙ্গীতিতে কে সভাপতিত্ব করেছিলেন? কাশ্মীরের চতুর্থ বৌদ্ধ সঙ্গীতি হয়েছিল এবং এই সঙ্গীতিতে সভাপতিত্ব করেন বসুমিত্র। পরবর্তী প্রশ্ন, বুদ্ধদেবের প্রতিমূর্তি প্রথম নির্মিত হয়েছিল কোন শিল্পশৈলীতে? বুদ্ধদেবের প্রতিমূর্তি নির্মিত হয় প্রথম, উত্তরটি হয়ে যাবে অপশন বি, গান্ধার শিল্পশৈলীতে। পরবর্তী প্রশ্ন, সমুদ্রগুপ্ত দাক্ষিণাত্যের যে 12টি রাজ্য জয় করেছিলেন সে রাজ্যগুলির মধ্যে বেঙ্গির রাজা কে ছিলেন? উত্তরটি হয়ে যাবে অপশন বি, হস্তিবর্মন। পরবর্তী প্রশ্ন, কোন গুপ্ত সম্রাট সিংহলরাজ মেঘ বর্মনকে
বুদ্ধগয়ায় একটি বৌদ্ধ মঠ নির্মাণের অনুমতি দিয়েছিলেন? উত্তরটি হয়ে যাবে অপশন এ, সমুদ্রগুপ্ত। পরবর্তী প্রশ্ন, নিম্নের কোনটি সমুদ্রগুপ্তের উপাধি নয়? কবিরাজ, শতযুদ্ধের নায়ক, পরক্রমাঙ্ক, পরম ভাগবত। প্রথম তিনটি হচ্ছে সমুদ্রগুপ্তের উপাধি এবং অপশন ডি পরম ভাগবত এটি হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি। পরবর্তী প্রশ্ন, গুপ্ত যুগের সরকারি ভাষা কি ছিল? গুপ্ত যুগের সরকারি ভাষা ছিল, উত্তরটি হয়ে যাবে অপশন ডি সংস্কৃত। পরবর্তী প্রশ্ন, হুন শাসক মিহিরকুল কার উপাসক ছিলেন, অর্থাৎ কোন দেবতার উপাসক ছিলেন? অপশনগুলি দেখে নাও। উত্তরটি হয়ে যাবে অপশন এ, হুন শাসক মিহিরকুল শিবের উপাসক ছিলেন। পরবর্তী প্রশ্ন, নিম্নের কে রাজসিংহ নামে পরিচিত ছিলেন? রাজসিংহ নামে পরিচিত ছিলেন, উত্তরটি হয়ে যাবে অপশন বি দ্বিতীয় নরসিংহ বর্মন। পরবর্তী প্রশ্ন, কৌনজে মৌখরী বংশের প্রথম স্বাধীন রাজা কে ছিলেন? কৌনজে মৌখরী বংশের প্রথম স্বাধীন রাজা কে ছিলেন? উত্তরটি হয়ে যাবে অপশন ডি ঈশান বর্মন। পরবর্তী প্রশ্ন, প্রাকৃত ভাষায় হরিবিজয় কাব্যগ্রন্থ রচনা করেন কে? হরিবিজয় কাব্যগ্রন্থটি প্রাকৃত ভাষায় লেখা এবং এটি রচনা করেছিলেন, উত্তরটি হয়ে যাবে অপশন এ সর্বসেন। পরবর্তী প্রশ্ন, কত খ্রিস্টাব্দ থেকে হর্ষাব্দ শুরু হয়? হর্ষাব্দ শুরু করেছিলেন হর্ষবর্ধন এবং এটি শুরু হয়েছিল, উত্তরটি হয়ে যাবে অপশন সি 606 খ্রিস্টাব্দ থেকে। পরবর্তী প্রশ্ন, বাতাপি কোন্ড উপাধি ধারণ করেন কে? বাতাপি কোন্ড উপাধি ধারণ করেন কে? এর উত্তরটি হয়ে যাবে অপশন বি প্রথম নরসিংহ বর্মন। পরবর্তী প্রশ্ন, নিকোলো কোন্টি কোন দেশীয় পর্যটক ছিলেন? অপশানগুলি হচ্ছে আরব দেশীয়, ইতালীয়, ফরাসি এবং চৈনিক। তো এর উত্তরটি হয়ে যাবে অপশন বি নিকোলো কোন্টি ইতালীয় পর্যটক ছিলেন। পরবর্তী প্রশ্ন, মাহমুদ গাওয়ান কার রাজত্বকালে রাষ্ট্রের সর্বময় কর্তৃত্বের অধিকারী হয়ে ওঠেন? এর উত্তরটি হয়ে যাবে অপশন সি তৃতীয় মোহাম্মদ শাহের রাজত্বকালে। পরবর্তী প্রশ্ন, কোন যুদ্ধের ফলে বিজয়নগর সাম্রাজ্যের পতন ঘটেছিল? বিজয়নগর সাম্রাজ্যের পতন ঘটেছিল, উত্তরটি হয়ে যাবে অপশন ডি উপরের সবকটি, কারণ তালিকোটার যুদ্ধকে বানিহাটি যুদ্ধ বা রাক্ষস তাংড়ির যুদ্ধ কিন্তু বলা হয়। পরবর্তী প্রশ্ন, নাগলপুরা শহর কে নির্মাণ করেন? নাগলপুরা শহর নির্মাণ করেছিলেন বিজয়নগরের শ্রেষ্ঠ শাসক কৃষ্ণদেব রায় তার মাতা নাগালম্বর স্মৃতির উদ্দেশ্যে। পরবর্তী প্রশ্ন, কবে থেকে মুঘল মুদ্রা প্রচলন বন্ধ করা হয়? এটি হয়ে যাবে অপশন ডি 1835 খ্রিস্টাব্দ থেকে এবং এই সময় মুঘল সম্রাট ছিলেন দ্বিতীয় আকবর। পরবর্তী প্রশ্ন, কোন মুঘল সম্রাট জাফর ছদ্মনামে উর্দু কবিতা লিখতেন? জাফর ছদ্মনামে উর্দু কবিতা লিখতেন, উত্তরটি হয়ে যাবে অপশন বি দ্বিতীয় বাহাদুর শাহ, যিনি ছিলেন শেষ মুঘল সম্রাট। পরবর্তী প্রশ্ন, কোন মুঘল সম্রাটের প্রকৃত নাম ছিল রোশন আক্তার? রোশন আক্তার যে মুঘল সম্রাটের প্রকৃত নাম ছিল তিনি হলেন অপশন এ মোহাম্মদ শাহ। পরবর্তী প্রশ্ন, হিন্দু পাদশাহীর প্রবর্তক হলেন নিম্নের কে? অপশনগুলি হচ্ছে শিবাজি, বালাজি বিশ্বনাথ, প্রথম বাজিরাও, দ্বিতীয় বাজিরাও। এর উত্তরটি হয়ে যাবে অপশন সি প্রথম বাজিরাও। পরবর্তী প্রশ্ন, কার শাসনকালে প্রথম মারাঠা যুদ্ধ সংঘটিত হয়? কার শাসনকালে প্রথম মারাঠা যুদ্ধ সংঘটিত হয়? উত্তরটি হয়ে যাবে অপশন এ ওয়ারেন হেস্টিংস এর আমলে বা শাসনকালে। পরবর্তী প্রশ্ন, কত সালে পানিপথের তৃতীয় যুদ্ধ সংঘটিত হয়েছিল? উত্তরটি হয়ে যাবে অপশন সি 1761 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, লাভা গ্রন্থ রচনা করেন কে? লাভা গ্রন্থ রচনা করেছিলেন, উত্তরটি হয়ে যাবে অপশন ডি গুরু রামদাস। পরবর্তী প্রশ্ন, ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়েছিল কবে?
ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়? উত্তরটি হবে অপশন সি 1602 খ্রিস্টাব্দে।